হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। শুনতে পাচ্ছেন ঠিক হ্যালো, মতো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার উপরে আচ্ছা, শান্তি বর্ষিত হোক। আচ্ছা, শুনতেছি জি। আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম তো আমার প্রোফাইলের উপরে লেখা আছে তো ভাই। প্রোফাইল আমি চেক করছি না, লাইভে আইছি আমার সিস্টেমটা লাগে আমি। ও, আমি আপনার থোড়া মাত শুনি আমি হাজির হইতেছি আর কি। আচ্ছা, আমার নাম হচ্ছে আসিফ মহিউদ্দিন। আচ্ছা, আচ্ছা, কেমন আছেন? ভালো? ভালাই আছি, হ্যাঁ। আপনি ভালো আছেন? আচ্ছা, আমার কথা হইছে আপনি যে কোরআন সম্বন্ধে নিয়ে মাতিরা, বাইবেল সম্বন্ধে নিয়ে মাতিরা। আহ, বুঝি ভাই। ভাই আপনার কথা ইন বোঝাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি একটু মানে বাংলায় বলতেন, মানে বাংলায় প্রচলিত বলিরাম, বাংলা যদি বাংলায় প্রচলিত বাংলায় বলতেন। বলিরাম, বাংলায় আমি বলিরাম, আমার ভাষা সিলেটি ভাষা, আচ্ছা, আচ্ছা, বুঝছেনি? এই আচ্ছা, ভাষাও পারি এখন। আপনি শুনতে আছেন তো? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, একটু আস্তে আস্তে বলেন, না হলে আমার একটু বুঝতে কষ্ট হয় তো। সিলেটি ভাষা আমি এত ভালোভাবে আহ, বুঝি না, তো আস্তে আস্তে বলেন একটু, তাহলে আমার বুঝতে সব ভালো হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইংলিশ বুঝেননি? হ্যাঁ, ইংলিশ বুঝি। ইংলিশ মোটামুটি বুঝি। Okay, 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 brother. You were talking about Quran and the Bibles and the other scripture, Hindu scripture. Yeah. Now, how much Mm. do you know about the Bibles and how much do you not know about the Quran? Do you Uh, study or do you do research? yeah, I did my research. I did my study, and you can ask me Where some did you study? questions. I studied different things, different schools, uh, and Mm-hmm. I'm a student of religion, theology, especially Mm-hmm. theology. Mm-hmm. So you can ask me any kind of questions. Okay. When you study Bibles and the Quran, where do you study them? Which area? Which location? কোন কোন Uh, জায়গায় স্টাডি করছেন? কোন কোন জায়গায় মানে কি? আহ, কোন স্কুলে, কোন মানে কলেজে? কোন স্কুলে? ইয়েস, কোন কলেজে, কোন স্কুলে? আচ্ছা, আচ্ছা, আমি আমার ব্যক্তিগত এই জিনিসগুলো হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়। আমি কোথায় পড়ালেখা করেছি, কোথায় আমি কি করেছি, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেই না। নেই যদি না। আপনার কোনো ওকে, যুক্তি কেন আমি থাকে, হয়? আপনার, না না, একটু বলে নেই, একটু আমি বলে হয়। নেই, আপনার যদি কোনো হ্যাঁ, যুক্তি থাকে, প্রাসঙ্গিক আলোচনা থাকে, যুক্তি আছে, 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 যুক্তি বিকজ বা অনেক প্রাসঙ্গিক ইনফরমেশন। আলোচনা থাকে ধর্ম বিষয়ে, একটু অনেক, বলে নেই ভাই, হ্যাঁ, একটু বলে নেই ভাই। আপনার অনেক। যদি কোনো হ্যাঁ, প্রাসঙ্গিক যুক্তি প্রমাণ থাকে, আপনি তাহলে সেগুলো হুম, নিয়ে প্রশ্ন করতে পারেন। কিন্তু হুম। আমি ব্যক্তিগতভাবে আমি কি, আসিফ মহিউদ্দিন কে, সেইটা আলোচনার বিষয় না। একটা যুক্তি, না, জানা যুক্তির দরকার ভ্যালিডিটি। এখানে। একটু একটু বলে এখন নেই, একটু বলে ইনফরমেশন নেই যে ভাই, একটু আপনি একটু দিবেন বলে নানি, নেই, একটু একটা বলে নেই, একটু বলে নেই, একটু ক্রাইটেরিয়া বলে আছে। নেই, একটু বলে নেই, হুম, একটু বলে নেই ভাই, একটু বলে নেই ভাই। আমার যুক্তি, আমার প্রমাণ কতটুকু ভ্যালিড, সেটা নির্ভর করছে আমার যুক্তি এবং আমার প্রমাণ এবং আমার রেফারেন্সের উপরে। আসিফ মহিউদ্দিন কে, ব্যক্তি হিসেবে আমি কেমন, ব্যক্তি হিসেবে আমি ভালো নাকি মন্দ, সেগুলোর উপরে নির্ভর করে না। ঠিক আছে? যুক্তি এবং প্রমাণ এবং রেফারেন্স নির্ভর করে সেই জিনিসের উপরে। যেমন ধরেন, কোরআনের হুম, একটা আয়াতের কথা যদি আমি বলি, আমাদের আলোচনাটা হুম, হবে সেই কোরআনের আয়াতটার উপরে। ব্যক্তিগতভাবে হুম, আমি গরুর মাংস পছন্দ করি নাকি মুরগির মাংস, সেটা দিয়ে কিছু যায় আসে না এখানে। ঠিক আছে? আপনার যদি সেই প্রসঙ্গে, সেই যুক্তি বিষয়ে কোনো আলোচনা থাকে, আপনি সেটা করবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কি, আমি কেমন, সেগুলা এখানে কোনো ম্যাটার করে না। ঠিক আছে? ম্যাটার কেন করে না? আমি হয় এখানে আপনার এডুকেশন ডিপেন্ডস হাউ মাচ ইউ হ্যাভ দ্য নলেজ অফ, how much knowledge of Quran, how much knowledge of Bible you have, and who's your teacher and who's your tutor. You need to know all that, বুঝছেন? বিকজ হেন হয় অনেক আচ্ছা, মানুষ আছে, অনেক মানুষ আচ্ছা, আছে কোরআন দিয়ে ট্রান্সলেট করবো রং, বুঝছেন? অনেক আচ্ছা, মানুষ তাহলে আছে আপনার বাইবেলটা কাছে কইব আমি রং। জানতে চাই, বিকজ হোল্ড আপনার অন, কাছে আমি হোল্ড অন। জানতে চাই যে আমি, হযরত হাই, শুনেন, হযরত শুনেন। মুহাম্মদের, আমি হযরত মুহাম্মদ লন্ডন থাকি। কতটুকু পর্যন্ত পড়ালেখা করেছিলেন, এটা একটু আমাকে বলবেন? হযরত মুহাম্মদের পড়ালেখাটা কত পর্যন্ত ছিল, সেটা আমাকে বলবেন? তার লেখাপড়া করছেন না তো? হ্যাঁ, তাহলে ধরে অত নেন যে লেখাপড়া আমি নেই, আসিফ মহিউদ্দিন লেখাপড়া আমিও করছেন লেখাপড়া না। করি নাই। হুম, হ্যাঁ, তাহলে হ্যাঁ, ধরে নেন আমিও কোনো হুম। লেখাপড়া করি নাই। এখন তুমি আলোচনা আসি। লেখাপড়া করছো না, ঠিক বাট আছে? সেই তো যে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর তরফ থাকিয়া, বুঝছেন? হ্যাঁ, নলেজ দেওয়া আমাকেও হয়েছে আল্লাহর পরে, তরফ থেকে জ্ঞান দেওয়া হয়েছে। বুঝছেন? আমাকেও আল্লাহর তরফ না, থেকে না, জ্ঞান দেওয়া হয়েছে। তোমার জ্ঞান দেওয়া হয়েছে, বাট তুমি সেইরকম নাই তো, তুমি তো নবী মতন নাই তো। তুমি করে বলবেন না। আপনি এন তুমি এন তো করে বলছেন নবী। কেন ভাই?
আপনি করে বলেন, হুম? আপনি করে বলেন, আপনি একজন ভদ্র মানুষের সাথে তুমি কথা কইলে কি বলছেন, হইতো? আপনি করে বলবেন। তুমি না না, গোত্র তুমি কি করে কেন লাগা? বলবেন? এটা তো কত বড় অসভ্য বিয়াদব, অসভ্য। বিয়াদব তুই মানুষের ভাই গোত্রই লিখি লাগে। আপনি যে মোহাম্মদ হ্যাঁ? লুচ্চা মোহাম্মদের যে হ্যাঁ? উম্মত আপনি, এটা একদম প্রমাণ হ্যাঁ? হয়ে গেল ভাই। হুম। বুঝেছেন? আয় আয় লম্পট আয় আয় লুচ্চা বিয়াদব। যুদ্ধবন্দী নারীদেরকে লিসেন যে ধর্ষণ করতো লিসেন মোহাম্মদ, লিসেন লিসেন এবং 9 না বছরের না 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 মেয়েকে সি যে এ এ 9 ও বছরের মেয়ের প্রমাণ সাথে সি যে সেক্স দেখনি করেছিল, সামান্য উসলি 9 দিলাম বছরের মেয়ে আর 53 বারোই লাখা বছর সাহায্য বয়সে 53 বছর শালা বয়সে 9 বছরের আয়েশাকে তোর যে রেপ ভাইকাম করেছিল, ধর্ষণ তোর করেছিল, ভাইকাম দেখাই দিলাম নে ছোট একটা তোর ভাইকাম দেখাই দিলাম নে আমাদের মানে সিনারা 2 আমার রানের নাম আতাউর মাঝখানে রহমান নুনু আমাদের সিনারা লাগিয়ে বুঝছিস ঘষাঘষি নি করতো, আমাদের সেটাকে সিনারা মুফাক খাতা বলতো। বুঝছিস সেই নি মুফাক খাতা করতো আপনার মোহাম্মদ, আপনি হচ্ছেন সেই বুঝছিস মোহাম্মদের উম্মত তোলা তো। বিয়াদব এই মানুষ কারণে ভাই আপনার বুঝছিস চরিত্র, নি আপনার অত বড় আপনার ভিতরে মানুষ যে অত বড় ভয়ঙ্কর জঙ্গি, ফোন আপনারা যে লিসেন ভয়ঙ্কর লিসেন জঙ্গি, এই সারা জিনিসটা দেশ আপনারা প্রমাণ মানছে করছেন, সারা বারবার দেশ প্রমাণ মানছে করছেন যে আপনারা যে কত সারা দেশে মানছে ভয়ঙ্কর, কত মুসলমান বর্বর, মানছে কত অসভ্য, See, আপনারা তো আলোচনারই উপযুক্ত না। আপনারা disgusting, নবী মোহাম্মদের disgusting, উম্মত তো। so খালি disgusting. আল্লাহু হ্যাঁ? আকবার বলে তলোয়ার নিয়ে লুঙ্গিটা কাছা এই দিয়ে এই কথাই ভাই ভালোভাবে বলতে পারেন না, বাংলা এই ভাষাটা পর্যন্ত ভালোভাবে বলতে পারেন না এই আপনারা। বাংলা কি কিতাব মানে এই অশিক্ষিত কিতাব মূর্খ। পড়ছস তুই কিতাব কাগজ সিলেটে লন্ডনে অবিশ্বাস্য গেছেন না, সিলেটি ছি ভিসায় ছি ছি লন্ডনে ছি গেছেন না, disgusting লন্ডনে গিয়ে এখন ওই যে থালা বাসন ধোন, লেবারগিরি করেন না, কিতা কামলা, হ্যাঁ কামলা, তুই সিলেটি কিতা কামলা, হরস তুই কিতা হরস সিলেটি কামলা কিতা না, হরস সিলেটি কামলা না। গরু রাখ দেখ রে জানি জানি গরু জানি, রাখস এই যে হ্যাঁ লন্ডনে গেছেন গরু অথবা রাখস সৌদিতে আর গেছেন, বাইরে হ্যাঁ সৌদিতে গেছেন আর বা বাইরে লন্ডনে গেছেন হ্যাঁ সিলেটি ভিসায়, আর বাইরে পড়ালেখা কিছু হবি করেন নেই জীবনে, সারা জীবন করছেন হ্যাঁ হচ্ছে কি আল্লাহু আকবার বললে তলোয়ার নিয়ে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, হ্যাঁ লুঙ্গিটা কাঁচা দিয়ে আল্লাহ 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 আল্লাহু আকবার বলে দৌড় দিছেন তুই মানুষের কিতা পেছনে। হিন্দু না কিতা আপনারা হচ্ছেন হিন্দু বর্বর, অসভ্য বর্বর, বুঝছেন না? তোর উপরে সভ্য শর্মিন্দা সমাজে তুই আপনাদের হচ্ছে কোনো স্থান শর্মিন্দা নাই। আপনাদের আপনাদের নবী একদিন কয়টা দিমাগ বিয়ে আইব করছে? একদিন দিমাগ আপনাদের আইব নবীর মারিয়া একদিন কিপ্তিয়া দিমাগে নামক চিন্তা একটা করবে যৌন দাসী কি ছিল। বলছস কি আপনার বলছস নবীর একদিন দিমাগ আপনার আইবে বুঝছস নবীর নি মারিয়া সবকিছু কিপ্তিয়া নামক শিখবে একটা যৌন দাসী বুঝছস ছিল, নি যে যৌন দাসীর যা গর্ভে হয় এই ইব্রাহিম এই নামক বিচার একটা আল্লাহ সন্তান করব জন্ম দিছিল। এই বিচার তোর উপরে দাসীর আল্লাহ গর্ভে করব দাসীর বুঝছস সাথে নি সেক্স করে জলদি ইব্রাহিম ভালো নামক জলদি একটা ভালো সন্তান জন্ম দিছিল, বুঝছস জারদ নি সন্তান জন্ম দিছিল। বুঝছস নি আপনাদের নবী যে কত বড় কিতা জানোস লম্পট, তুই কত কিতা বড় জানোস লুচ্চা, এক বাইবেলের রাত্রে বিষয় জানোস না 9টা মেয়ের সাথে, না 9টা কোরআনের বউয়ের বিষয় সাথে জানোস সেক্স না করতো। হাদিসে বুঝছস পরিষ্কার নি বলা আছে হবিস এক রাত্রে 9টা মেয়ের সাথে সেক্স হবিস করতো। আপনার নবী তো একটা এই পর্ন স্টার, পর্ন স্টার, আস্তাগফিরুল্লাহ পর্ন আস্তাগফিরুল্লাহ স্টার, পর্ন আস্তাগফিরুল্লাহ স্টার যে জনি আল্লাহ সিনস তোরে আছে, জনি হেদায়েত দাও সিনসের চেয়ে তো বুঝছস ভয়ঙ্কর নি সে, হ্যাঁ। এত আস্তাগফিরুল্লাহ লম্পট, এত লা হাওলা ওয়ালা লুচ্চা কুওয়াতা আপনাদের নবী, এবং আপনারা এক একজন এই হইছেন সেই এই নবীর উম্মত এবং নবীর মতো একদম একদম টু দি পয়েন্ট কপি হইছেন আপনারা। তুই কিতা আপনার ভাই জানোস কয় বিয়া? তুই আপনার কিতা জানোস বাসায় রে কোনো দাসী এই আছে? আপনার ভাই কিতা কয় জানোস বউ? তুই কয় বউ? কয় হ্যাঁ বউ আপনার? তুই ভাই আপনার কয়টা বউ? তুই বিয়া হইছস নি তুই বিয়া হইছস না, নি আপনার কয়টা বউ? আপনার কয়টা তুই বউ? বিয়া হইছ নি বা কয় তুই রুমে বিয়া কয়, হইছ নি এক রাত্রে কয়জনের সাথে তুই করেন বিয়া ভাই? হইছ নি এক রাতে কয় বউয়ের সাথে করেন? যৌন লিসেন দাসী আছে আপনার? আপনার কি বউ তুমি আছে? কিতা 9 জানো বছর কিতা বয়স্ক বউ লিসেন আছে? লিসেন 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 না না, লিসেন আপনাকে দেখে মনে হচ্ছে লিসেন আপনি বৌদি 9 কিতা বছর হতে বয়সী এই একটা শালা মেয়েকে বিয়ে করবেন, শালা তুই বৌদি 9 কিতা বছর হতে বয়সী একটা মেয়েকে নিয়ে বিছনায় যাবেন এবং একটা ছোট বাচ্চা মেয়েকে শালা আপনি ধর্ষণ করবেন। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি নবীর উম্মত তো। এই কাজগুলো আপনি করবেন। হ্যাঁ, আপনার তোর নবী বুক করছে, ফসে আপনিও যাইব করবেন। ফসে যাইব বুঝছিস কিছুই নি হচ্ছে না। আপনার সারেন্ডার আল্লাহরে বলেন আমার আল্লাহ মাথায় কাছে ঠাডা ফালাইতে সারেন্ডার বলেন। এই যে আমি বুঝছিস এখানে নি বসে আছি, আপনার আল্লাহরে বলেন বুঝছিস ঠাডা নি ফালাইতে, আমার মাথায় কই ঠাডা তো পড়ে না ভাই। এই কই ঠাডা কই? আপনার আল্লাহ ওইব কোথায়? ওইব ওইব আপনার আল্লাহ আল্লাহ কি তোর গাঞ্জা বিচার দিব বে টানতেছে? দিব আপনার বিচার আল্লাহ কি দিব এখন গাঞ্জা টানতেছে? বুঝছিস নি আপনার আল্লাহ কি গাঞ্জা টানতেছে? কোথায় শালা আপনার আল্লাহ? কোথায় আপনার নবী? দিব বে কোথায় দিব আপনার? খবিস দিব লুচ্চা রে নবী কোথায়? লম্পট বুঝছিস নবী নি কোথায় আপনার? ধর্ষক নবী কোথায়? যুদ্ধবন্দী নারীদের সাথে ধর্ষণ করতো আপনার নবী। জানেন এগুলা? হাদিসে পরিষ্কার আছে এগুলা। জানেন এগুলা? জানেন এগুলা? যুদ্ধবন্দী নারী মেয়েদের ধইরা ধইরা ধর্ষণ করতো আপনার নবী। কাফেরদের ওইব রে বউ ওইব তোর বাচ্চাদের ওইব বউ তোর বাচ্চাদের ধর্ষণ করতো আপনার নবী। জানেন এগুলা? হাদিসে পরিষ্কার আছে এগুলা। জানেন এগুলা? তোর অবস্থা হইব দেখবে তোর সময় জানেন না? জানেন নাকি যে তোর সময় এই যে আর কাফেরদের আসিম বউদের, দাওরিস না রে কাফেরদের মাইরা, কাফেরদের কোপায় আসিম কোপায়, দাওরিস না বুঝছিস নি কাফেরদের কোপায় জলদি কোপায় জলদি তারপরে তবা তাদের কর জলদি বউদের জলদি ধরতো। তবা কর এই বুঝছিস যে নি হাদিসে পরিষ্কার, বুখারী, আরে সহিহ ও বুখারী, বাংলা সহিহ বুঝছ না মুসলিম গিলা হাদিসে ও বাংলা পরিষ্কার বুঝছ আছে না এগুলা। গিলা হ্যাঁ পরিষ্কার আছে ও এগুলা। সহিহ বাংলা বুখারী, বুঝছ না সহিহ নি মুসলিম হাদিসে তোরে পরিষ্কার তোরে আছে আমি এগুলা। লাদ দিতাম লাদ যুদ্ধবন্দী দিতাম বুঝছিস নারীদের নি কাফেরদের মাইরা মাইরা কোপায় কোপায় তাদের বউদের কবি নিয়ে তোরে আসতেছিল, লাদ দিতাম তারপরে সেগুলো ভাগ করে দিত। এমনকি আলীরও একটা ভাগ দিছে, নিজের মেয়ের জামাইরে একটা মেয়ে দিচ্ছে সেক্স করার জন্য। কত বড় লম্পট!
নিজের মেয়ের জামাইরে এখনকার সময়েও কেউ নিজের মেয়ের জামাইরে মেয়ে দিতে পারে সেক্স করার জন্য? শুনবেন হাদিস, শুনবেন এগুলা হাদিস পড়ে শোনাবো। আলীরে সেক্স করার জন্য মেয়ে দিছিল, আপনার নবী নিজের মেয়ের জামাই আলীরে দিছিল, মেয়ে দিছিল, যুদ্ধবন্দী নারী দিছিল সেক্স করার জন্য। শুনবেন এগুলা হাদিস, সহি হাদিস আছে আমার কাছে, শুনবেন নাকি ভাই? ও ভাই কই গেলেন? মজা হলো, দেখা যাক আরেকজনকে যুক্ত করি। আমি তাকে চান্স দিয়েছিলাম, আপনারা দেখেছেন যে আমি তাকে চান্স দিয়েছিলাম, ভদ্রভাবে কথা বলেছিলাম, কিন্তু সে তুমি তুমি বলে গেল। আরেকজনকে যুক্ত করেছে দেখি। হ্যালো। ভাই অনেক তো বললেন ওনারে। হ্যাঁ তা তো বললাম। হ্যালো, শুনতে হ্যাঁ শুনতে পাচ্ছেন? পাচ্ছি, অভদ্র ব্যবহার করলে তো এগুলো বলতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, শুনতে আপনি পাচ্ছেন আপনার আমাকে? কথা আমি শুনতে পাচ্ছি, বলেন ভাই, শুনতে পাচ্ছি। উম, ভালো হ্যাঁ ভালো আছেন? আছি, আপনি ভালো আছেন? এই তো আছি হ্যাঁ ভাই। বলেন তাহলে। আসলে আমি আমার কয়েকটা সমস্যা আছে। আমি বলতে পারেন আচ্ছা সংশয়বাদী আমি। আচ্ছা, বলেন আপনি, আমি শুনতেছি, বলেন। আর আমার কেন জানি মানে আমার ধর্মের প্রতি খুবই ঘৃণা আর কি, আস্তে আস্তে ঘৃণা জন্মাইতেছে। তো পারতেছি না, ছাড়তে পারতেছি না, ধরতে এরকম আর কি। আচ্ছা, কোন কোন বিষয়ে সমস্যা? যাই যাই হোক, এই সমস্যাটা হয়তো বেশি দিন থাকবে না। এই কেন জানি না, মানে অতি ধার্মিক যারা তাদের প্রতি আমার খুবই ঘৃণা। এটা হোক আমার আমার ধর্মের লোক, হোক অন্য ধর্মের লোক, মানে অতি ধার্মিকদেরকে আমি খুবই হুম, ঘৃণা করি। আচ্ছা তো হয়তো তাদের ধর্মে মানে মৌলবাদিতার কারণেই এই ব্যাপারটা আর কি আমার। তো আমি নিজেও অতি ধার্মিকতা পছন্দ করি না। মানে এই জন্য সংশয়গুলো আর কি। আচ্ছা, আপনার কি কোনো বিশেষ আলোচনার বিষয় আছে, যেমন যেমন কোনো আহ, কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে? বিশেষ আলোচনার বিষয় বলতে স্পেসিফিক একটা বিষয় নিয়ে আমার জানার ইচ্ছা আছে। সেটা হচ্ছে কিছু পয়েন্ট ছিল, লিখে রাখছিলাম আমি, এখন মনেও করতে পারতেছি না। আজকে হঠাৎ যে আপনার সাথে কথা হবে আমি মানে প্রস্তুত ছিলাম আচ্ছা না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আরেকদিন যুক্ত হয়েন, আপনি আপনার ইয়াগুলো তৈরি করে রাখেন, তাহলে আমরা সেই স্পেসিফিক প্রশ্ন নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা করতে পারি একদিন। আহ, আর আপনার আপনার যদি কোনো আহ, আপনার যদি আচ্ছা, কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাকে মেসেজও দিতে পারেন, আমি চেষ্টা করব যে আপনার প্রশ্নের উত্তর দিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ভাইয়া, আছে। ভালো থাকবেন, ভালো শুভকামনা থাকবেন। রইল। আচ্ছা। আপনার জন্য। মোহাম্মদ মোস্তফা ফেনী, দেখি। মোহাম্মদ মোস্তফা ফেনী আপনাকে যুক্ত করেছি, আপনি দেখে থাকলে যুক্ত হন। কানেক্টিং দেখাচ্ছে। আচ্ছা, উনি যুক্ত হলেন না।
তামিম নূর, দেখি। মাহফুজুর রহমান জয়, দেখি। ভাই কেমন হ্যাঁ, আছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো। শুনতেছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, বলেন শুনতেছি। তাহলে। ভাই আমি শুনতেছি। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, বলেন। কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা ভাই, আমি এই কয়েকদিন ধরে ট্রাই করতেছি আপনার সাথে কিছু কথা বলবো। ধন্যবাদ ভাই আমাকে কাজ করার জন্য। হুম, হ্যাঁ, ঠিক আছে, বলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। আচ্ছা ভাই, আচ্ছা আপনি মানে নিজেকে কি মনে করেন, নাস্তিক না মুক্তমনা না ধর্মবিদ্বেষী না তিনটাই? সবই একজন একজন মনে করতে পারে। অনেক কিছু। আমি নিজেকে মানুষ মনে ও করি, আচ্ছা। আমি নিজেকে বাঙালি মনে করি, আমি নিজেকে একজন উম, অনেক কিছুই মনে করতে পারে একজন মানুষ। সবই হতে পারে একসাথে। আচ্ছা আপনি নিজেকে আপনি মুক্তমনা দাবি করেন, তাই তো? মুক্তমনা হওয়াটা আসলে খুব কঠিন একটা বিষয়। এবং এটা যে কেউ হয়ে যায় কখনো, সেরকম কিছু না। এটা হচ্ছে একটা চেষ্টা, মুক্ত চিন্তার মানুষ হয়ে ওঠার চেষ্টা। হয়তো আমি আচ্ছা, কখনোই পূর্ণাঙ্গ মুক্তমনা হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। মুক্তমনা হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাই তো? হুম। আচ্ছা এখন ভাই কথা হচ্ছে মুক্তমনা ডেফিনেশনটা কি আপনি একটু বলবেন? মানে আপনাকে কিছু কোয়েশ্চেন করবো। আমি ভাই ফরিদপুর আচ্ছা, মেডিকেল কলেজে পড়ি, আচ্ছা, এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। আশা করি আচ্ছা, আপনার সাথে একটা যুক্তিপূর্ণ একটা কিছু কথাবার্তা শুনবো আপনার কাছ থেকে। বহুদিন ধরে আমি আচ্ছা, ভাই ছাত্রলীগ করি। বাট আচ্ছা, আমি ইসলাম ধর্মে আমি বিশ্বাসী, একজন মুসলিম। আপনার কথা আচ্ছা। মতে আমি মুমিন, বিকজ আই বিলিভ অন আল্লাহ। তাহলে তো ঠিক খুবই আছে, সেই ভালো জন্য কথা। আপনার কিছু কথাবার্তা শুনবো, দেখি আপনি। হ্যাঁ, হুম, হ্যাঁ। তাহলে তো আমি খুবই আমি ভালো কথা। আমি আপনার উত্তেজিত হব না, আশা করি আপনি উত্তেজিত হবেন না। হ্যাঁ, উত্তেজিত হলে আমিও অনেক কিছু বলবো যেগুলো হয়তো আপনার শুনতে ভালো লাগবে না, এবং আমি না বলতে না, পারি। আশা করি আপনি আমাকে শিক্ষিত, আপনি কেন? না আমাকে না, যদি উত্তেজিত করেন তাহলে আমি অনেক কিছু বলতে পারি যেগুলা আপনার হয়তো ভালো লাগবে না। সুতরাং না না, প্রশ্নই আসছে আপনি না। নিজের স্বার্থেই এমন কোনো আচরণ করবেন না যেটার কারণে আমি আপনার উপরে আক্রমণাত্মক হব। আমি সাধারণত ভদ্র ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু আচ্ছা। আপনি যদি হুম আপনার হুম উপরে হুম হুম। নির্ভর করছে এটা, যে আপনি কি আচরণ করছেন। যদি করেন তাহলে আপনি আপনি নিজেই আচ্ছা পরে আচ্ছা। হয়তো মানে ভুল বুঝতে না পারবেন না যে না, আমি জানি, কাজটা আমি ভুল আমি হয়ে আমি গেছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা। এখন ভাই আপনি একটু মুক্ত কাইন্ডলি মনা বা ডিফাইন। মুক্ত চিন্তার মানুষ হচ্ছে আপনার যেমন ধরেন ছোটবেলা থেকে আপনি কিছু বিশ্বাস নিয়ে বড় হন, কিছু প্রেজুডিস নিয়ে বড় হন, কিছু প্রথা নিয়ে বড় হন, হুম এবং বড় হওয়ার পরে আপনি হুম ধরেন আপনি একটা আওয়ামী লীগ পরিবারে জন্মেছেন। আপনি আপনার পরিবার থেকে যে হুম জিনিসগুলো আপনাকে শেখানো হয়েছে, আওয়ামী লীগের চিন্তা ভাবনা, আওয়ামী লীগের ধ্যান ধারণা, এগুলো শেখানো হয়েছে। আপনি যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়েছেন এবং শিক্ষিত মানুষ হয়েছেন, তখন আপনার উচিত যে আপনি আপনার পুরনো যে জিনিসগুলো আপনাকে শেখানো হয়েছে সেই জিনিসগুলো আসলেই আদৌ সত্য কিনা সেই জিনিসগুলো নিজে যাচাই করে দেখা। সত্য কিনা। যেমন ধরেন আপনি যদি একটা জামাতি পরিবারে হুম জন্মগ্রহণ করতেন তাহলেও একই নিয়ম প্রযোজ্য হতো, হুম যে আপনি যে পরিবার থেকে জামাতি হুম চিন্তা ভাবনা নিয়ে বড় হয়েছেন, আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ছোটবেলার কথা আলাদা, 18 বছরের কম যখন একজন মানুষ থাকে সেটার কথা আলাদা, তখন পরিবার যা শেখায় সেগুলি মানুষের অনেক কিছু আচ্ছা। শিখতে হয়, জানতে হয়, মানতে হয়, অনেক কিছু করতে হুম হয়, সেখানে কিছু করার নেই। কিন্তু আপনি যখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ, হুম তখন আপনার পরিবার থেকে যে বিশ্বাসগুলো আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আপনার অনুমতি ছাড়া, হুম হুম, হুম। আপনার উচিত হচ্ছে সেই জিনিসগুলাকে আবার বিবেচনা করা, বিচার বিবেচনা করা, আচ্ছা। প্রেজুডিস বাদ রেখে, হুম আপনার প্রথা, আপনার চিন্তা, আপনার প্রথা, আপনার বিশ্বাস, এগুলা বাদ রেখে নিরপেক্ষভাবে সেই জিনিসগুলা যাচাই বাছাই করা। যাচাই বাছাই করার পরে আপনি যদি মনে আচ্ছা। করেন যে হ্যাঁ অমুকটা সত্য বা অমুকটা সঠিক, তাহলে আপনি সেটা পালন করতে পারেন। আর যদি আপনার মনে হয় অমুকটা সঠিক না, তাহলে হুম পালন করবেন না। এইখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি আচ্ছা। নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করতে শিখছেন কিনা। কিন্তু আমাদের যে শিক্ষা কাঠামো, আমাদের হুম যে সমাজ ব্যবস্থা, সেখানে হুম নিরপেক্ষভাবে চিন্তা করতে শেখায় না। আপনি হয়তো কখনো কোরআনই পড়েন হুম নাই, কিন্তু আপনি 18 বছর হুম। হওয়ার পর হুট করে বুঝে গেছেন কোরআনে যা লেখা আছে সব সত্য।
কিন্তু আপনি কখনো কোরআনই পড়েন নাই। আপনি দাবি করতে পারেন যে কোরআন আমি আচ্ছা পড়ি আচ্ছা নাই, কিন্তু কোরআনের যা লেখা আছে সত্য। হুম, আবার একজন খ্রিস্টান দাবি করতে আচ্ছা পারে আচ্ছা বাইবেল আমি পড়ি নাই, কিন্তু বাইবেলে যা লেখা আছে সেটা সত্য। মানে একটা জিনিস হুম হুম না পড়েই সে বুঝে হুম গেছে যে সেই জিনিসটা সত্য, তাহলে বিচার বিবেচনা করার কথা তো অনেক দূরের ব্যাপার। আমরা হচ্ছি সেই আচ্ছা মানুষ আচ্ছা যারা হচ্ছে সবকিছু বিচার বিবেচনা করি আ- আমাকে যুক্তি একটু দিয়ে, কথা প্রমাণ বলার দিয়ে। সুযোগ। হ্যাঁ, এটা শেষ করতে হবে তো, উত্তরটা শেষ করতে হবে তো ভাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতেছি। উত্তরটা শেষ করতে হবে তো। হ্যাঁ আহ, হ্যাঁ আছি এই আছি আছি। এইটাই হচ্ছে বিষয় যে আপনি আপনার আচ্ছা আচ্ছা পুরনো ধ্যান ধারণা, আপনার পরিবার থেকে প্রাপ্ত ধ্যান ধারণা, বা আপনার এলাকা বা আপনার স্কুল থেকে প্রাপ্ত ধ্যান ধারণা, এই জিনিসগুলো যুক্তি প্রমাণের নিরীক্ষে যাচাই বাছাই করে আহ নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারছেন কিনা। যারা এই কাজটা করতে পারে তারা হচ্ছে মুক্ত চিন্তার মানুষ, তাদের চিন্তাটা মুক্ত। কোথা থেকে মুক্ত? সেটা হচ্ছে আচ্ছা প্রেজুডিস থেকে মুক্ত, প্রথা বা বিশ্বাস থেকে মুক্ত। আচ্ছা তাদের চিন্তা ভাবনা আচ্ছা নির্ভরশীল হচ্ছে গিয়ে যুক্তি এবং প্রমাণের উপরে। ঠিক আছে, শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি কিছু কথা বলি। হুম, আচ্ছা। হ্যাঁ ভাই, এখন শুনেন, কথা হচ্ছে আপনি বলতেছেন যে আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমি হচ্ছে সবকিছু যুক্তি দিয়ে বুঝলাম যে ওটা অ্যাকচুয়ালি ঠিক কিনা, এবং যুক্তির মাধ্যমে যদি যেটা সঠিক সেটা অ্যাকসেপ্ট করার নামই হচ্ছে মুক্ত মনা, তাই তো? আপনি তাই বুঝাইতে চাইতেছেন। এখন সাপোজ আমি মনে করেন যে আমি অনেক চিন্তা ভাবনা করলাম 18 বছর বয়স হওয়ার পরে, সুস্থ মস্তিষ্কে আমি চিন্তা ভাবনা করলাম, করার পরে দেখলাম যে আহ, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার না, আহ, ইসলামটাই ঠিক, অথবা মনে করেন যে আপনি যে মানে এথিস্ট, মানে যারা মানে আপনার নাস্তিক, নাস্তিকতাটাই ঠিক, যে নাস্তিক না, নাস্তিক হওয়াই উচিত আমার, মানে আল্লাহ বলতে কিছু নাই এরকমটা বিশ্বাস করা উচিত আমার। এখন আপনার কি মানে, এখন আমি কি করব? আমার ফ্যামিলি থিস্ট, আমি এথিস্ট, হ্যাঁ। এখন কি আমার উচিত যে আমার ফ্যামিলিরে মানে এই জিনিসটা বোঝানো যে আহ, হ্যাঁ এটা তো আসলে এইরকম, যে এটা এরকম না, হ্যাঁ তোমরা যে যেভাবে ভাবতেছো ওই রকম না, আমার ফ্যামিলিরে বোঝানো, আমার আশেপাশের লোকরে বোঝানো। হ্যাঁ, এখন আমি তাদের বুঝাইতে গিয়ে যদি তাদের যে বিশ্বাসটা আছে, সাপোজ আপনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে ভুল প্রমাণিত করার জন্য আপনি বিভিন্ন বিশেষণ ইউজ করেন, যেমন আপনি এইগুলো আমি ইউজ করতে চাচ্ছি না, আপনি যেগুলো ইউজ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে। এখন দেখেন এইগুলা যদি আপনি ইউজ করেন, সেখানে আপনি নাস্তিক কোথায় থাকলেন? আপনি তো তখন ধর্মবিদ্বেষী হয়ে গেলেন। আপনি, হ্যাঁ আপনি বিশ্বাস করতে পারছেন আপনি মুক্ত মনা, আমি মুক্ত মনা, আমি জানি যে আল্লাহ এটার তাআলা উত্তর নাই, তো প্রথমেই মানে দিয়েছি, ঈশ্বর এটার বলতে উত্তর কিছু নাই। প্রথমেই দিয়েছি, এটার উত্তর প্রথমেই দিয়েছি তো, আমি হুম, সবগুলাই হতে পারি একসাথে। আপনাকে আমি উত্তর দিয়েছি না প্রথমে, যে হ্যাঁ সবগুলাই হতে পারি। ধর্ম বিদ্বেষীও হতে পারি একসাথে, নাস্তিকও হতে পারি একসাথে, ইসলাম বিদ্বেষীও হুম হতে পারি একসাথে, হিন্দু বিদ্বেষী, হিন্দু ধর্ম বিদ্বেষীও হতে পারি একসাথে, খ্রিস্টান ধর্ম বিদ্বেষীও হতে পারি একসাথে। হুম আমি ইসলাম বিদ্বেষী মানে যে আচ্ছা আমি নাস্তিক না, এটা আপনি কোন যুক্তির নিরিখে বললেন? যে ইসলাম বিদ্বেষী হলে নাস্তিক হতে পারবে না আচ্ছা। কেউ, বা নাস্তিক হলে ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না, এটা না আপনার না না আপনি না, আমি কোথায় পেয়েছেন? ইসলাম বিদ্বেষীরা নাস্তিক কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু নাস্তিক হইতে হই ইসলাম বিদ্বেষী হইতে হবে, এটা কোথায় আপনি পাইছেন ভাই? আমি ধরেন আমি হচ্ছে আওয়ামী লীগ বিদ্বেষী, আমি হচ্ছে বিএনপি বিদ্বেষী, আমি হচ্ছে জামাত বিদ্বেষী, আমি হচ্ছে ইসলাম বিদ্বেষী, আমি আমি পৃথিবীর জামাত সমস্ত বিদ্বেষী। যে, হুম আমি হচ্ছে নাৎসি বিদ্বেষী, যেমন ধরেন জার্মানিতে একটা মানে দল আছে নাৎসি, তারা হচ্ছে রেসিস্ট, হ্যাঁ আমি হুম রেসিস্ট বিদ্বেষী, আমি হচ্ছে রেসিস্ট সেক্সিস্ট বিদ্বেষী। বিদ্বেষী। সবকিছু একসাথে হতে হুম পারে। হুম হ্যাঁ, এবং নাস্তিকও হ্যাঁ একসাথে হতে থাকতে পারে। পারে। এখন এই দুইটা জিনিস, তার মানে এই আপনি দুইটা জিনিস এটা, এই দুইটা জিনিস পরস্পর বিরোধী ধারণা না, যে একটা হ্যাঁ থাকলে হ্যাঁ আরেকটা থাকা যাবে না। ঠিক আছে? আপনি আমাকে আচ্ছা বলছেন আচ্ছা আচ্ছা, আপনি তো তার ভাই মানে হচ্ছে নাস্তিক, তাহলে আপনি 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 ইসলাম বিদ্বেষী কেন? আপনার প্রশ্নটা হচ্ছে অনেকটা আচ্ছা এইরকম আচ্ছা। যে আপনি তো ভাই নাস্তিক, তাহলে আপনি না ইসলাম না বিদ্বেষী এরকম কেন? না, মানে না এইভাবে না আমার প্রশ্নটা কোশ্চেনটা থাকলে সেটা না ভাই, আমার কোশ্চেন সেটা না, না না আমার কোশ্চেন সেটা না। আপনার বক্তব্য আমার কোশ্চেন অনেকখানি হচ্ছে এরকম যে, ছিল, আপনার বক্তব্যটা অনেকখানি মিনিংটা না এরকম ভাই, ছিল যে আপনি যেহেতু আচ্ছা নাস্তিক আচ্ছা ঠিক সেহেতু আছে আপনি বলেন, কেন আপনি ইসলাম ঠিক করে বিদ্বেষী। বলেন। এরকম যদি আপনার বক্তব্য হয়, তাহলে এটার উত্তর আমি আগে দিয়ে দিয়েছি, যে আমি একই সাথে অনেক কিছু বিদ্বেষী আচ্ছা হতে আচ্ছা। পারি, যে কোনো ঘৃণাবাদী মতাদর্শের বিদ্বেষী হ্যাঁ হতে পারি অবশ্যই, আমি, এবং নাস্তিক হতে পারি হ্যাঁ একসাথে। অবশ্যই ঠিক হইতে আছে? পারেন, আমি না করছি না তো আপনাকে, অবশ্যই হইতে পারেন। এখন কথা হচ্ছে আপনি যেহেতু এটা আপনার অধিকার, মানে এই বিদ্বেষী হওয়াটা আপনার অধিকার বলতে চাইতেছেন, যেটা হওয়া হতে পারবো আমি, তাই তো? আমিও হইতে পারবো, হ্যাঁ, তাই না যে কোনো ভাই? মতাদর্শের বিদ্বেষী হওয়া, যে কোনো মতাদর্শ সেটা যদি ক্ষতিকর আপনার মনে হয়, তাহলে সেটার সমালোচনা করা, কঠোর সমালোচনা করা, এবং সেই মতাদর্শ সম্পর্কে বিদ্বেষ পোষণ করা, এটা প্রত্যেক মানুষের অধিকার। এটা হচ্ছে, এটাকে বাক স্বাধীনতা বলে, এবং আন্তর্জাতিক মানবাধিকারে এই জিনিসটা সংযুক্ত আছে।
যে আপনার কাছে যদি কোনো মতাদর্শ হুম, খারাপ বলে মনে হয়, সেটা যেই মতাদর্শই হোক, আপনি হুম। সেটার কঠোর সমালোচনা করতে পারেন, একদম কোনো ভয় ভীতি ছাড়া। ঠিক আছে? আচ্ছা 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 শুনেন, এখন কথা হচ্ছে আপনি এই কথাগুলাই বলতেছেন, এখন একটা লোক অনেক চিন্তা ভাবনা করার পরে সে বুঝলো না আসিফ মহিউদ্দিন লোকটা সমাজে আপনার হাঙ্গামা সৃষ্টি করতে চাইতেছে, সমাজে ঝামেলা করতে চাইতেছে। এখন আমার উচিত এই আসিফ মহিউদ্দিনকে সমাজ থেকে বিতাড়ন করা, এটা সে মুক্ত মনে চিন্তা করলো। সাপোজ একটা লোক চিন্তা না করলো না যে আসিফ না মহিউদ্দিনকে না, আমার মুক্ত উচিত মানে মনে, তাকে না মানে না, আপনি ভুল বলছেন, আপনি ভুল না বলছেন। আপনি মানুষের আপনি তো অধিকার, আপনার মনে ডিফাইন মানুষের অধিকার করতেছেন। হচ্ছে, না 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 হুম না না না, এটা আমি ডিফাইন করছি না। মানুষের অধিকার আছে যে কোনো হুম। মতাদর্শের সমালোচনা করা এবং কঠোর সমালোচনা করা, কঠোরতম সমালোচনা করা যুক্তি প্রমাণের আপনি ভিত্তিতে। এই অধিকার কোথায় কিন্তু পাইছেন? কোথায় পাইছেন অধিকার? আপনার অধিকার কে দিছে এটা? এইটা পৃথিবীর সমস্ত কঠোর সভ্য সমালোচনা করার। দেশের আইনে, পৃথিবীর সমস্ত সভ্য দেশের হ্যাঁ, সংবিধানে, আইনে এই জিনিসগুলো আছে। আজব আমি কথা, এখন যে দেশে বসবাস করছি, আজব কথা। আজব কথা, আপনি আমাকে কথা শেষ করতে হুম, দেন। আমি এখন যে দেশে বসবাস করছি হ্যাঁ সেই হ্যাঁ দেশের বলেন। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে প্রত্যেক নাগরিক বাক হুম, স্বাধীনতা অর্জন করে, জন্মগতভাবে অর্জন করে, এবং তারা যে কোনো বাক মতাদর্শের, স্বাধীনতা অর্জন করে। আমি বলছি, আমার কথার মাঝখানে কথা বলেন না। যে কোনো নাগরিক বাক হ্যাঁ আচ্ছা স্বাধীনতা বলছি। অর্জন করে, বাক স্বাধীনতার অধিকারটা অর্জন করে, এবং এটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, বাক স্বাধীনতা। এবং এইখানে, এই দেশে, আমি যে দেশে থাকি, আমার দেশের চ্যান্সেলরের নাম হচ্ছে অ্যাঙ্গেলা মের্কেল। আমি যদি অ্যাঙ্গেলা মের্কেলের অ্যাঙ্গেলা ম্যার্কেল। নগ্ন ছবি এঁকে যদি হুম আমি পোস্টার বানিয়ে রাস্তায় ঘুরি, আমাকে কোনো পুলিশ ধরবে না, কেউ কিছু বলবে না। কারণ, এবং আমি যদি বলবে না। খ্রিস্টান আচ্ছা আচ্ছা। ডেমোক্রেটিক পার্টির সর্বোচ্চ সমালোচনা করি, গালিগালাজ করি রাস্তায় নেমে, আমি বলি যে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি হুম হচ্ছে একটা কুত্তার বাচ্চা দল, একটা হারামজাদার দল, হুম 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 হুম। এটা যদি বলি, তাহলে আমাকে কোনো আচ্ছা, পুলিশ কখনো আমাকে অ্যারেস্ট করবে না, বা কিচ্ছু বলবে না। এটা হচ্ছে আমার অ্যারেস্ট করবে অধিকার। না। হুম। কিন্তু কেউ হুম যদি, হুম হুম, আপনার অধিকার। আমি যদি কোনো হুম খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির সদস্যকে গায়ে হাত দিই, বা তাকে মারামারি হুম করি, হুম তার শরীরে স্পর্শ করি, তার হুম বিনা অনুমতিতে, যে কোনো মানুষকে, এখানে একটা ছেলেকে, একটা মেয়েকে, যে হুম কোনো মানুষকে বিনা অনুমতিতে যদি আমি তার গা স্পর্শ করি, একটা টাচ, সামান্য একটা টাচও হুম পর্যন্ত করি, তাহলে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে হুম, এবং আমি জেলে চলে যাব। মামলা ঠিক হয়ে আছে? যাবে। আচ্ছা এটা এখন হচ্ছে, আপনার সভ্য কথা দেশের, অনুযায়ী আমি কথা বলতেছি। এটা হচ্ছে অধিকার সমস্ত সভ্য দেশের সভ্য আইন। দেশের। এবং এবং জাতিসংঘের যে হুম, মানবাধিকার সনদ আছে, সেখানেও এই কথাগুলো বলা আছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ এখন আছে, আপনি জাতিসংঘের সনদ আছে, সমস্ত জায়গায় এই কথাগুলো বলা আছে। প্রত্যেক মানুষের অধিকার হ্যাঁ হচ্ছে, বলা ধর্মের আছে। সমালোচনার কথাটাও বলা আছে। জাতিসংঘের মানবাধিকার সনদে ধর্মের সমালোচনা করার কথাটাও পরিষ্কারভাবে বলা আছে, যে একজন মানুষের অধিকার আছে ধর্মেরও সমালোচনা করার। সে যদি মনে করে সে ধর্ম পালন করবে না, সেটারও অধিকার আছে। সে যদি মনে করে ধর্মের সমালোচনা করবে, একজন মানুষের যেমন অধিকার আছে ধর্ম প্রশংসা আচ্ছা, করার, আপনার ধর্ম আপনার বা ভক্তরা ধর্ম যে আমার গালাগালি করতেছে, এটা এটা কোন না, ধরনের আপনি একটু অধিকার? শুনেন, এটাও কি একটা অধিকার আপনার? আপনি একটু শুনে নেন, আপনার একটু শুনে নেন, না একটু শুনে আপনার নেন, একটু ভক্তরা শুনে যে নেন, গালাগালি করতেছে একটু আমারে, শুনে নেন, এটা কি আমার কথা ধরনের শুনে নেন। অধিকার সেটা বলেন। আপনার যেরকম অধিকার আছে হুম ধর্মের প্রশংসা করার, আরেকজনের অধিকার আছে ধর্মের সমালোচনা হুম। করার। আপনার যেমন অধিকার আছে হযরত মুহাম্মদের সমালোচনা করা। প্রশংসায়, মানে অনেক প্রশংসা করে, অনেক অনেক কথা বলার, সেই অধিকারের আমি যেমন হ্যাঁ হ্যাঁ। সমর্থক, আরেকজন যদি হযরত মুহাম্মদের কঠোর সমালোচনা করে, তার অধিকারেরও আমি সমর্থক। কিন্তু সেই হুম, কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির গায়ে মতাদর্শগত বিরোধের কারণে গায়ে হাত তুলতে পারবে না, বা স্পর্শ করতে পারবে না, বা পারবে না। খুন করতে পারবে না, বা মারতে পারবে না। যদি সেটা করে, সেটা এটা হচ্ছে এটা হচ্ছে আইন সংবিধানে বহির্ভূত। লেখা। আপনাকে, এটা পৃথিবীর সভ্য সমাজের আইন, এটা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের মানবাধিকার সনদের আইন। সংগঠনের এটা হচ্ছে আইন। হুম, জাতিসংঘেও এই কথা বলা আছে, জাতিসংঘের আইন। সনদেও এই কথা আমি বলা জানি আছে। ভাই এই কথাগুলো জানি। হ্যাঁ এবার হ্যাঁ এবার আমি একটু কথা বলি, 2 মিনিট কথা হ্যাঁ, বলি। হ্যাঁ বলেন। 2 মিনিট, টু হ্যাঁ, মিনিট বলেন। আচ্ছা এখন আপনি সেই কথাগুলাই বলছেন, কিন্তু আপনি ফার্স্ট কথাগুলো বলছিলেন যে আপনি 18 বছর বয়স হওয়ার পরে আপনি নিজে নিজে চিন্তা করবেন এবং সামাজিক যে প্রথা, দেশের যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো আপনি জাস্টিফাই করবেন, করার পরে যেটা আপনার কাছে সঠিক মনে হবে সেটাই আপনি করবেন। এখন মনে করেন যে 18 বছর বয়স হওয়ার পরে আমার মনে হলো না, অ্যাঙ্গেলা মার্কেল অথবা জার্মানি অথবা আপনার ইউনাইটেড নেশনসে যে সংবিধান আছে, মানবাধিকার যে সংবিধানটা দিছে, সেই সংবিধানটা অ্যাকচুয়ালি ভুল। মানে আমি অনেক চিন্তা ভাবনা করে আমি এটা মানে জাস্টিফাই করলাম না, এটা ভুল।
হুম। আমার মনে হচ্ছে যে আমি যে কাজটা করতেছি সেটাই সঠিক, মানে আমার কাজটাই সঠিক, মানে আমি হ্যাঁ, একজনকে খুবই ভালো খুন কথা করা, বলেছেন। মানে আপনি না যে না, খুবই ভালো কথা আপনি যে বলেছেন। কথাটা বলতেছেন যে হ্যাঁ, খুবই ভালো কথা হ্যাঁ বলেছেন, এটার আমার উত্তর আমি চিন্তা দিয়ে ভাবনা দিচ্ছি। যে আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, বুঝতে পেরেছি, আমি উত্তরটা দিয়ে আমি দিতে কথা পারি। কথা বলতে দেন, আচ্ছা, কথাটা শেষ করে অবশ্যই উত্তর বুঝতে দিব। পেরেছি, আমি প্রশ্নটা হ্যাঁ বুঝতে তো পেরেছি আপনার। আমার হ্যাঁ আমার 2 মিনিট কথা বলতে দেন, 2 মিনিটস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তো বলেন আমি বলেন। চিন্তা ভাবনা করার পরে আমার মনে হইলো না, আপনার কথা অনুযায়ী, আপনার ডেফিনেশন অনুযায়ী, যে না আমার মনে হইলো না এই লোকটাকে আমার মানে হচ্ছে মানে তারে কিল করা উচিত। তার মানে আপনার ডেফিনেশন অনুযায়ী তার মানে হচ্ছে আমি যেটা চিন্তা করলাম যেটা হচ্ছে হুম সেটাই সঠিক 18 বছর বয়স পরে। হুম। সেইখানে তো আপনি জাতিসংঘ বলেন, জার্মান বলেন, একটা সভ্য আমেরিকা বলেন, অথবা ইউনাইটেড যুক্তরাজ্য বলেন, সেটা টানলে লাভ নেই। আপনি আমাকে বলছেন মুক্ত মনা মানে হচ্ছে আমি যেটা চিন্তা করবো হ্যাঁ, সেটাই সঠিক। না না, আপনি আপনাকে একটা আমি দেশের সেই সংবিধান সাথে পড়বেন আরো একটা অর্থক্রমে, কথা এখানে বলেছিলাম। আপনার কি যে কি কথাটা আপনি, যে কথাটাকে আপনি হুম স্কিপ করে গেছেন খুব কৌশলে, সেই কথাটাকে আপনি হুম স্কিপ করে গেছেন। আমি বলেছিলাম যুক্তি হ্যাঁ হ্যাঁ প্রমাণের বলেন বলেন। ভিত্তিতে। যুক্তি প্রমাণের ভিত্তিতে শব্দটাকে আপনি বেমালুম কাট করে, নাই করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বেমালুম কাট যুক্তি তো করে আপনাকে একটু শেষ দিয়েছি যে এখন এখন আমার শুনে নেন, এখন শুনে নেন। না না না, হ্যাঁ যে এটাকে যুক্তি বলে না। আপনি যাকে যুক্তি বলে মনে করছেন সেটাকে যুক্তি বলা হয় না। আপনার যুক্তিবিদ্যা সম্পর্কে আপনি পড়ালেখা নাই, তো এই কারণে আপনি জানেন না যুক্তি কাকে বলে। হ্যাঁ, ও আচ্ছা ধরেন আচ্ছা, একজন মানুষের আপনি আজকে আপনি মনে খুব হলো, আচ্ছা ঠিক আছে বলুন। আমি যুক্তিবিদ্যা নিয়ে পড়ালেখা করেছি, আমার যথেষ্ট পড়ালেখা আছে, এবং আমার একটা গুরুত্বপূর্ণ লেখা আছে লজিক্যাল ফ্যালাসি। সেটা যদি আপনিও পড়েন, আচ্ছা আচ্ছা আপনি যদি একজন মুমিন হিসেবেও পড়েন, আপনার অনেক যুক্তিবিদ্যা সম্পর্কে আপনার জ্ঞান বাড়বে। এটা যে কেউ, যে কোনো মানুষ পড়লে আচ্ছা ভাই, যুক্তিবিদ্যা সম্পর্কে বেসিক আইডিয়া না গুলা সেখান থেকে সে আপনি যে পাবে। আমার চেয়ে এবং এই জ্ঞানী ভাই লেখাটা আমি সেটা আমি লিখেছি। কেমনে, আমার মনে হচ্ছে আপনি আমার। না না, একটু শোনেন, একটু শেষ আচ্ছা আচ্ছা করতে দিন, আপনি শেষ করতে আপনি দিন। অ্যান্সার দেন। এবং হ্যাঁ আমি যে যুক্তি লজিক্যাল ফ্যালাসি বিষয়ক লেখাটা লিখেছি, সেটা সমস্ত মানুষের জন্য, আস্তিক নাস্তিক সমস্ত মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেখা। যুক্তিবিদ্যার বেসিক গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল কথা। যদি আপনি না জানেন, তাহলে আপনি কখনো যুক্তি বোঝেন না। হ্যাঁ, যদি আপনার ওই লেখাটা পড়া না থাকে এবং ওই লেখাটার জিনিসগুলো যদি আপনি ভালোভাবে না বুঝে থাকেন, তাহলে আপনি যুক্তিবিদ্যার বেসিক কিছুই বোঝেন না। ঠিক আছে? এখন ধরেন যে আপনার, আমার আজব আমার কথা। মনে হলো, ধরেন আমার মনে হলো যে জার্মানির আইনে একটা জিনিস আমার কাছে ভালো মনে হচ্ছে না, বা আমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, বা জাতিসংঘের একটা আইনকে আমার মনে কাছে হচ্ছে অযৌক্তিক মনে হচ্ছে। তাহলে আমি, আমার কাছে হুম রাস্তা খোলা আছে, আমি জাতিসংঘে চলে যাব বা এখানে সংসদে চলে যাব, গিয়ে আমার প্রস্তাব উত্থাপন করব এবং আমার যুক্তি প্রমাণ উপস্থাপন করব যে এই আইনটার বিরুদ্ধে আমি যখন কথা বলছি, তখন আমি আমার যুক্তিগুলো উপস্থাপন করব, আমার ইনফরমেশন, আমার ডেটা, আমার অ্যানালাইসিস সমস্ত কিছু উপস্থাপন করব। এবং আমার উপস্থাপিত তথ্য প্রমাণ যদি ভ্যালিড হয়, তাহলে সংসদে হুম সেই আইন, আমার কথাটা পাশ করতে তারা বাধ্য হবে। কিন্তু আপনি যেই কথাগুলো হুম বলছেন, এই যে আমি যে কথাটা বললাম, হুম। সেইটা হচ্ছে পৃথিবীর সমস্ত আইনই এইভাবে চলে। একটা বোর্ড আছে, সেই বোর্ডে যুক্তি তর্ক হয় একটা আইন নিয়ে, পরস্পর বিরোধী তর্ক আপনি বিতর্ক এত হতে কথা থাকে। বলে আমার তো কিছু কথা বলতে দিতে হবে, না আপনি না, কন্টিনিউয়াসলি আমাকে আপনি আমাকে আধা আপনি ঘন্টা কথা প্রশ্ন বলতেছেন, করেছেন, আমাকে দুই উত্তর মিনিট কথা শোনেন। বলতে দিবেন না কেমনে না, হবে? প্রশ্ন করেছেন, উত্তর শোনেন। হুম আপনি প্রশ্ন মানে যে হ্যাঁ কথাগুলো বলছেন, সেগুলো হচ্ছে একটু চালাকিপূর্ণ কথা, চালাকিপূর্ণ কথা বলেছেন। আমি আপনাকে আজব কথা বলেছিলাম যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে, আপনি মুক্তভাবে আমি যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আপনি চিন্তা করবেন, কিন্তু আপনি যুক্তি প্রমাণটাকে সুন্দর করে বাদ দিয়ে আপনি বলেছেন আমার মুক্তভাবে ইচ্ছা করলো আরেকজনের খুন করা। তার মানে আপনি যুক্তি প্রমাণের উপরে ভিত্তি করে আপনি কথাগুলো বলেন নাই। আপনার কাছে যদি খুন করাটার পিছনে, মানুষ খুন করার পিছনে আপনার কি কি কোন যুক্তি থাকতে পারে, আমি বল তাহলে সেটা দিলাম, জানতে চাবো। এক্সাম্পল দিলাম। না না, এক্সাম্পল আপনি এটা যুক্তি মানে মূর্খের মতো এক্সাম্পল কথা শুনেন, দিয়েছেন, এটা অত্যন্ত অত্যন্ত আজব কথা। মূর্খের মতো আপনি example। আপনি যে আজব কথা, এখন আপনি আমাকে মূর্খ বলে গালি দিবেন কোন কারণে? না না, আমি আপনাকে মূর্খ মূর্খ বলি না, হওয়ার আপনি, ডেফিনিশন আমি কি? বলেছি আপনার আমি যদি কথাটা আপনাকে মূর্খের মতো। আমি আপনাকে মূর্খ বলি না, আমি ও বলেছি আপনার কথাটা ছিল মূর্খের মতো। ঠিক আছে? হ্যাঁ আপনাকে মূর্খ হ্যাঁ, বলা এবং কিন্তু আপনার আপনি যে কথাটা কথা মূর্খের বলতেছেন মতো বলাটা, একটু শুনে নেন, শুনে নেন। আপনাকে মূর্খ বলা এবং কথা আপনার বলতেছেন কথাটা ছিল আপনি মূর্খের আপনার মতো, এই দুটোর ভিতরে পার্থক্য হুম আছে, বেসিক পার্থক্য আছে। হ্যাঁ আমি ঠিক এটা আছে? জানি। আপনি যখন হ্যাঁ একটা জানি কথা জানি বলবেন ভাই। মূর্খের মতো, না আপনি অনেক কিছু জানেন না, সেই জিনিসগুলো আপনাকে আমি বলছি। যে মুক্তভাবে চিন্তা করা মানে হচ্ছে কি, আপনি রাস্তায় বের হয়ে সবাইকে রেপ করতেছেন বা সবাইকে খুন করতেছেন, এই ব্যাপারটা এরকম না। আপনার যুক্তি প্রমাণের উপর ভিত্তি হতে হবে। আপনার তো যুক্তি নাই, আপনার কাউকে রেপ করবেন সেটার তো যুক্তি নাই আপনার কাছে। রেপ করলে সমাজের কিভাবে ভালো হবে বা একজনকে খুন করলে সমাজের কিভাবে ভালো হবে, সেই জিনিসগুলো আপনার মানে এখানে সংসদে গিয়ে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন করার পরে আপনার যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত উপস্থাপন করতে হবে।
আচ্ছা, আপনি কি কথা বলছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। শুনেন হ্যালো, আমার আপনি কথা কি এবার কথা শুনেন। বলছেন? আপনি হ্যাঁ হ্যাঁ কথা না, বলছি, আপনার আমি মুখ কথা নড়ছে বলছি, কিন্তু আপনি আপনার আমার কথা কথা শুনতে শুনেন। পাচ্ছিলাম না। আপনার মুখ নড়ছিল কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ, এখন শুনতে পারতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, তবে অনেক এখন আস্তে। আপনি শুনতে একটু পাচ্ছেন? জোরে বলেন। আচ্ছা আচ্ছা, শোনেন, আমার যে কথা হচ্ছে, আপনি বারবার বারবার সংশয় দেখাচ্ছেন কেন? আপনি যখন মুক্তমনা বলছেন, তার মানে নিজের মনে চিন্তা করে যেটা জাস্টিফাই করলাম, সেটাই তো আপনি বলেন মুক্তমনা। এখন আপনি একটা কথা বলেন, আপনি যে মানে সমাজে যে সমস্যাগুলো ছড়াচ্ছেন, মনে করেন যে আমাদের দেশে তো মনে করেন যে প্রচুর পরিমাণ আস্তিক, মনে করেন যে আপনি সাপোজ ধরেন একটা মেডিকেল, আপনি পুরো মেডিকেল সেক্টর বলেন, বুয়েট বলেন, ঢাকা ভার্সিটি বলেন, আপনি যদি সেখানে যদি 95% ছেলে হচ্ছে যে আস্তিক, তারা মানে তারা আল্লাহ বিশ্বাসী। এখন আপনি, তারা তো অবশ্যই মেরিটোরিয়াস। আপনার কি মনে হয় যে বুয়েটে পড়ে, মেডিকেলে পড়ে সে কি মানে আহ, আহ, কম জ্ঞানী? আপনি তো পড়ছেন কোন সাবজেক্টে জানেন? আমি যেই সাবজেক্টে পড়ে আপনি থাকি সাবজেক্ট কোন সাবজেক্টে পড়েন? আমি যে সাবজেক্টে পড়ে থাকি, আপনি আমার শুনেন, কথার, আচ্ছা আচ্ছা, আমার ওদের কি আপনার যুক্তির কি মনে হয় ভ্যালিডিটি যারা নির্ভর মেডিকেলে করছে, বুয়েটে শোনেন পড়ে তারা অনেস্ট? আবারও বলি, একজনের যুক্তির ভ্যালিডিটি নির্ভর করে সে সে কি যুক্তিটা উপস্থাপন করেছে তার উপরে। ঠিক আছে? কে আচ্ছা আচ্ছা কোথায় পড়েছে, কে আচ্ছা। কি পড়েছে সেটার উপরে যুক্তির ভ্যালিডিটি নির্ভর করে না। আপনারা যে কি সিম্পল জিনিসটা বুঝতে পারেন না আচ্ছা ভাই? না, যেমন আপনি ধরেন তো আমি আমার বললাম কথাই মানে শেষ করতে দিতেছেন না। আমি বললাম যে একটা 9 বছরের মেয়ের সাথে সেক্স করাটা, 53 বছর বয়সী একটা লোক পুরুষের একটা 9 বছর বয়সী মেয়ের সাথে সেক্স করাটা, এটা একটা অমানবিক বর্বর জিনিস। এখন এইটার আলোচনা এটা নির্ভর এটা করবে অবশ্যই এই নর্মাল বিষয়ের উপরে। মস্তিষ্কের যে কেউ স্বীকার আমি করবে। আমি এটা- মেডিকেল সায়েন্সে পড়েছি কিনা বা আমি পদার্থবিজ্ঞানে পড়েছি কিনা তার উপরে এটার আলোচনা নির্ভর করবে না, বা আপনি পড়েছেন কিনা তার উপর না, নির্ভর আপনি করবে না। বলতেছেন, না, শুনেন, আপনি আপনি আমার কথাটা শুনেন। আমি আমি এবার কিছু কথা বলি। হ্যাঁ, এখন বলেন। বাংলাদেশের যে মেডিকেল বুয়েট আছে, এদের তো 95% ছেলে পেলে হচ্ছে আস্তিক। তো তা আপনার কি মনে হয় তারা মানে না জেনেই আস্তিক হয়েছে, না বুঝেই আস্তিক আচ্ছা, হয়েছে? আপনি যে মানে যুক্তিটা দিচ্ছেন, আপনি যে যুক্তিটা তুলে ধরছেন, সেটাকে আমরা হ্যাঁ হ্যাঁ। এক ধরনের লজিক্যাল ফ্যালাসি বলি। সেই লজিক্যাল ফ্যালাসিটা কি আপনাকে আমি এখন একটু পড়ে শোনাবো, আপনার একটু ধৈর্য ধরে শুনতে হবে। হ্যাঁ, না না, লজিক্যাল আপনি বলতে আপনার যাচ্ছেন ব্যাখ্যা যে শুনতে তো আমি চাই না। না না না, আপনার ব্যাখ্যা কেন দিবেন আপনি? আমার আপনার ব্যাখ্যা ব্যাখ্যা আমি আপনি বলেন। না না, আমার ব্যাখ্যা আপনি আমি কি আপনি এই দিচ্ছি, কথা বলেন যে আপনি একটু শোনেন, আপনার ব্যাখ্যা আমি অ্যাকসেপ্ট করে দেব। হ্যাঁ। আমার ব্যাখ্যা আপনার একসেপ্ট করতে হবে না, আপনি একটু শোনেন। আমরা কিছু লজিক্যাল ফ্যালাসির আচ্ছা লিস্ট হ্যাঁ, বলেন। করেছি যেগুলাকে বলা হয় কুযুক্তি। হুম, যেমন ধরেন একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে জনপ্রিয়তার কুযুক্তি। হুম, আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি। এটা কিন্তু আমি আমার লেখা না, হুম এটা হচ্ছে যুক্তিবিদ্যার সবচেয়ে বড় বড় পণ্ডিতরা এই জিনিসটা লিখেছে। হুম, হুম এটাকে বলা হয় হুম হুম আর্গুমেন্ট হুম ফ্রম পপুলারিটি। যেমন ধরেন হুম একজন যুক্তি উপস্থাপন করলো যে ইসলাম যদি সত্য নাই হয়ে থাকে তাহলে পৃথিবীর 160 কোটি মুসলমান কেন ইসলামে বিশ্বাস করে? এরা 160 কোটি মুসলমানই কি মূর্খ? এখন হুম তার মানে হচ্ছে এই যে 160 কোটি মানুষ একটা বিশ্বাস করে একটা জিনিস, সেইটাকে একটা যুক্তি হিসেবে উপস্থাপন করা হলো এখানে। এই জিনিসটা হচ্ছে একটা ভুল যুক্তি, বা এটা হচ্ছে একটা কুযুক্তি। কারণ কত মানুষ কত হুম একটা একটা জিনিস কত মানুষ আহ সমর্থন করে বা কত মানুষ বিশ্বাস করে তার উপরে সেই জিনিসটা সত্য বা মিথ্যা হওয়া নির্ভরশীল না। পৃথিবীর সমস্ত ব্যক্তিও যদি হ্যাঁ ইসলামে বিশ্বাস করে, একজন ব্যক্তি যদি ইসলামে বিশ্বাস না করে, সেই একজন ব্যক্তি যদি ইসলামের ভুলগুলা সঠিক যুক্তি দিয়ে ধরিয়ে দিতে পারে, তাহলে সেই একজন ব্যক্তি সঠিক, বাকি পৃথিবীর সমস্ত মানুষ ভুল। যখন ভুল। হ্যাঁ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা যখন নিয়ে প্রথম চিল্লাপাল্লা হয়েছিল কোপার্নিকাসের আমলে, গ্যালিলিওর আমলে বা জিওনার্দো ব্রুনোর আমলে, তখন গুটি কয়েক মানুষ মনে করতো যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, আর পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করতো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। কিন্তু এখন প্রতিষ্ঠিত হয়েছে যে পৃথিবী আসলে সূর্যের চারিদিকে ঘোরে। তার মানে আমরা বুঝতে পারি যে পৃথিবীর সমস্ত মানুষও যদি বিশ্বাস করে এখন আবার যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, তাতে সত্য পাল্টে যাবে না, তাতে যুক্তি পাল্টে যাবে না। যারা যে সেই গুটি কয়েক মানুষ, গ্যালিলিও, কোপার্নিকাস, জিওনার্দো ব্রুনোর মতো মানুষেরা যে যুক্তি উপস্থাপন করেছিল, যে ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল প্রমাণ উপস্থাপন করেছিল, সেটাই সঠিক ছিল। ঠিক আছে, তারা গুটি কয়েক মানুষ হতে পারে কিন্তু তাদের কথাগুলাই সঠিক ছিল। এখন আপনি বলতে পারেন সেই আমলে, গ্যালিলিওর আমলে তো অনেক বিশাল বিশাল পণ্ডিত,
তো মনে করতো যে অ্যারিস্টটলের মতো পণ্ডিত তো মানব ইতিহাসে সবচেয়ে বড় পণ্ডিতদের একজন হচ্ছে অ্যারিস্টটল, বা বা ধরেন বা ধরেন আহ, আহ, থমাস অ্যাকুইনাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড় পণ্ডিতদের মধ্যে একজন। হ্যাঁ, এরা আচ্ছা তো আচ্ছা, বিশ্বাস ওকে, করতো হ্যাঁ বুঝতে এরা পারছি, তো আপনার বিশ্বাস কথাগুলো করতো বুঝতে পারছি এখন। শেষ করে নি ভাই। এরা তো বিশ্বাস করতো যে পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে, এটা বিশ্বাস করতো। তাহলে আপনি এখন আমাকে বলতে পারেন, আরে বেটা আসিফ, তুই কি মানে অ্যারিস্টটলের চেয়ে বেশি জ্ঞানী হয়ে গেছস? অ্যারিস্টটলই মনে করতো এইটা, তাহলে তুই কি অ্যারিস্টটলের চেয়ে বেশি জ্ঞানী? এটা আপনি বলতে পারেন। এটা হচ্ছে, এইগুলাকে আমরা কুযুক্তি বিবেচনা করি, এবং এই কুযুক্তিগুলোর একটা আচ্ছা লিস্ট আচ্ছা, আমরা তৈরি করে রেখেছি। এই 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 যে আপনি তার যে মানে হচ্ছে কুযুক্তিটা আপনি, ব্যবহার করেছেন, শুনেন, শুনেন, আপনি এখন যে লজিক্যাল আপনি বললেন ফ্যালাসিটা ব্যবহার আমার কথা, করেছেন, এই লজিক্যাল ফ্যালাসিটাকে আমরা বলি জনপ্রিয়তার কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি। এটার এই মানে লজিক্যাল ফ্যালাসিটা যারা মেক করে, তারা কিভাবে মেক করে আপনাকে আমি বুঝিয়ে বলছি আর একটু। নাম্বার এ, এভরিবডি বিলিভস এক্স, therefore x is true. Example, everybody thinks God exists, therefore God exists. 1 মিনিট কথা বলেন, 1 মিনিট শোনেন, আমার কথা শোনেন। আপনি কথা না, আপনাকে বলতেছেন 1 ঘন্টা, আমি না 2 মিনিটও আপনাকে কথা তো বলার আমার সুযোগ বোঝাতে পাচ্ছি হবে, না। আপনাকে তো এক আমার এক এই জিনিসগুলো বোঝাতে হবে। আপনি এই জিনিসগুলো জানেন না, বা আপনার আপনার জানার কথাগুলো আমি ইচ্ছাও বুঝতে যদি পারছি, না এখন আমার থাকে। কথা শুনেন। না শোনেন ভাই, আপনার যদি এই হ্যাঁ, আমার জিনিসগুলো কথা জানার শুনেন ইচ্ছা এখন। না থাকে, শোনেন ভাই, আপনার যদি হ্যাঁ, এই আমি জানি লজিক্যাল, এগুলা, আমি না জানি, এই আপনি জিনিসগুলো এবার আপনি আমার কথা জানেন না শুনেন। দেখি তো আপনি এই প্রযুক্তি দিয়েছেন ভাই। আপনি জানেন না দেখি তো হ্যাঁ, প্রযুক্তি অবশ্যই আমি দিয়েছেন। জানি, আপনি শোনেন, আপনি আপনি জানেন না দেখি দেল্লো এই প্রযুক্তি রাজাকার, দিয়েছেন। শোনেন। আপনি না না আপনি না, শোনেন জানলে তো শোনেন এই শোনেন, আমার প্রযুক্তিটা কথা দিতেন শোনেন। না। আপনি যদি জানতেন না এইটা যে না, প্রযুক্তি, এটাকে আপনি যে কুযুক্তি শোনেন বলা শোনেন, হয়। আপনি একটু শুনে নেন, বলতেছেন একটু শুনে নেন, একটু পার্সোনাল শুনে নেন। যুক্তি, আমার আপনি যদি জানতেন যে এটা 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 আপনি তো কুযুক্তি, আমি যদি জানি যে একটা জিনিস কুযুক্তি, তাহলে কি আমি কুযুক্তিটা দিব কখনো? আমার কি মাথা আচ্ছা, পাগল? আমাকে কথা বলার আপনি সুযোগ দেন। আপনি যে বলতে যাচ্ছেন আপনি যে তো আপনি কথা জানেন বলছেন, যে এটা কুযুক্তি, তারপরে আপনি এই কুযুক্তিটা দিয়েছেন, আপনি এটা বলতে যাচ্ছেন? মানে আপনার আগে থেকে জানা আমার ছিল? কথা বলেন, আমার কথা শুনেন। না না, আপনার আপনি আগে থেকে জানা আপনি তো ছিল যে বললেন যে এটা মুক্তমনা কুযুক্তি, মানে তারপরে মানে আপনি হচ্ছে এই আমি কুযুক্তিটা যেটা চিন্তা দিয়েছেন। করব, আমি যেটা চিন্তা করে সঠিক মনে করব সেটাই তো করা না না না, মুক্তমনা। আপনাকে আমি আপনার কথা, জিজ্ঞেস আমার করেছি, কথাটা আপনি শুনে নেন। জানতেন যে এটা কুযুক্তি, তারপরে আপনি এই কুযুক্তিটা দিয়েছেন, উপস্থাপন করেছেন। আচ্ছা, আপনার কথা আমি কেন বিশ্বাস করব? হোয়াই? আপনি শুনেন, আমার কথা শুনেন। আপনি এরিস্টটল, অনেক বিজ্ঞানী নাম বলেছেন, হ্যাঁ, আপনি তাদের যুক্তি আপনি ফলো করতেছেন। তো হোয়াই আমি আমার যার কথা আমার যুক্তি মানে যুক্ত মনে হয়, মনে করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক ইসলামী মনীষী, ইসলামী আলেম, তাদের কথা আমার কাছে যুক্ত মনে হইছে, তাদের কথা না, মনে হইছে মনে আমার কাছে হওয়াটা বেটার, ব্যাপার না। সেজন্য আমি ব্যাপারটা তাদের মনে কথাগুলো হওয়াটা না। করছি। ব্যাপারটা মনে হওয়াটা না, ব্যাপারটা হচ্ছে আবার যৌক্তিক হওয়া। হ্যাঁ, তাদের কথা তো সত্য, মনে হওয়া আর কি আছে? না না, আপনার কাছে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে মনে হয়েছে তাদের কথাটা যৌক্তিক, এটা তো মনে হচ্ছে নাকি? হ্যাঁ, যৌক্তিক মনে আমার হয়েছে। অধিকার, এখন আমার অধিকার হচ্ছে সেটা আচ্ছা বলা, তাই না? আচ্ছা, তাহলে আপনাকে আমি এটাই আচ্ছা, বেটার। আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার কাছে মনে হয়েছে যে আপনার নবী মোহাম্মদ যেই কাজগুলো করেছে বা যেই কথাগুলো বলেছে সেগুলাই যৌক্তিক, সেগুলাই মানবিক, হ্যাঁ হ্যাঁ, এবং বাদ হুম, বাকি যারা যারা আছে তারা হচ্ছে ভুয়া, তারা হচ্ছে অযৌক্তিক, বা আমাদের মতো নাস্তিক যারা আছি, টুটাফুটা নাস্তিক যারা আছে, তারা সব ভুয়া। এই তো, আমি এটা তো নাস্তিক না তো, আপনার। আপনি ধর্মবিদ্বেষী ভাই। হ্যাঁ, আমি তো আমি নাস্তিক বলে, ধর্মবিদ্বেষী। তো নাস্তিক তো বেটার। নাস্তিকও তো ধর্মবিদ্বেষী। আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ, এটা শুরুতে বেটার। আবারও বলেছি ভাই, আপনাকে এক কথা বারবার, আপনার কি মাথায় ঢোকে না কথা? আপনাকে আমি এক কথা বারবার বলবো? না, নাস্তিক আর ধর্মবিদ্বেষী তো ভাই এক কথা না। না, নাস্তিক একজন আর মানুষ ধর্মবিদ্বেষী এক কথা নাস্তিকও হয় হতে কেমনে? পারে, ধর্মবিদ্বেষীও হতে পারে একই সাথে। আপনাকে এটা কথা হ্যাঁ, আমি দুইটাই। বলেছি না? সেই ক্ষেত্রে বলেন আপনি যে আমি আপনি এখানে বারবার বলছেন এবং আপনি তো নাস্তিক ধর্মবিদ্বেষী। না, আপনি ধর্মবিদ্বেষী। এই কথার মানে কি? নাস্তিক না এটা আপনি কিভাবে, আমি নাস্তিক না এটা শোনেন, আপনি এই কিভাবে কথার প্রমাণ মানে হচ্ছে, করবেন? শোনেন, আমি যে নাস্তিক না না এটা না আপনি না না, কিভাবে প্রমাণ আপনার করবেন? হচ্ছে আপনি নাস্তিক ধর্মবিদ্বেষী দুটাই। না আপনি না, নাস্তিক আপনি ধর্মবিদ্বেষী বলেছেন আপনি দুটাই। নাস্তিক না, কারণ হচ্ছে আপনি একটু আগে নাস্তিক মানে বলেছেন হচ্ছে আপনি আল্লাহ নাস্তিক তাআলাকে না। বিশ্বাস করি না, আমার কাছে আমি আপনি একটু আগে বলেছেন, শোনেন, আপনি একটু আগে বলেছেন আপনি নাস্তিক না। আমি যে নাস্তিক না, হুম, এটার একটা প্রুফ দেন তো। হ্যাঁ, আপনি যে নাস্তিক না এটার একটা প্রুফ দিচ্ছি। কেন জানেন? হুম। যে নাস্তিক সে অবশ্যই জানে, হ্যাঁ, আমি আল্লাহ তাআলায় বিশ্বাস করি না অথবা ঈশ্বরে বিশ্বাস করি না। সেই ক্ষেত্রে সে অবশ্যই অনেক যুক্তিপূর্ণ একটা লোক। তার অবশ্যই জানা উচিত যে না, আমি যেহেতু এতগুলো চিন্তা করছি, আমার পার্সোনাল চিন্তা, এগুলো অবশ্যই আমি চাই। সে অবশ্যই মাথায় ভালো চিন্তা আছে যে সমাজে যাতে কোনো ঝামেলা না হয়, সেই জন্য না সে না, চুপচাপ নাস্তিক, থাকবে এবং তার এটা বোকার মতো কথা, কেউ এটা থাকবে। একেবারে বোকার মতো কথা। নাস্তিক, আজব আপনাকে কথা। কে বলেছে যে হ্যাঁ, আপনি আপনি নাস্তিকের আপনি সবচেয়ে আপনি একটা, সমাজে, এই যে না না, আপনি দেশে এত সমাজ, ঝামেলা, সমাজের কথা আপনি ভাবতে হবে একজন নাস্তিকের। আন্দোলনটাকে নষ্ট করতেছেন, না, একজন নাস্তিকের আপনি সমাজের কথা শাহবাগ ভাবতে হবে। নষ্ট করতেন এটা আপনার। নাস্তিকতার সংজ্ঞায় কোন সংজ্ঞায় লেখা আছে? নাস্তিকতার কোন সংজ্ঞায় লেখা আছে যে সমাজে কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা এটা একজন নাস্তিকের ভাবতে হবে? এটা নাস্তিকতার কোন সংজ্ঞায় লেখা আছে আমাকে একটু বলেন তো।
কোন আজব নাস্তিক কথা। এটা তো বলেছে? আপনি বলেন মানুষের কোন অধিকারে বলা আছে না বাংলাদেশে? না, আপনি তো আপনি বাংলাদেশের আপনি বাংলাদেশি না? নাস্তিকতা, না ভাই, আপনি আপনি বাংলাদেশি আপনি কিনা? একটু শোনেন, আমি একটু শোনেন, বাংলাদেশি আবার কিনা? আবার 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 আমরা আমাদের আলোচনাটাকে একটু প্রিসাইজ করি, ঠিক আছে? আমাদের আলোচনাটাকে প্রিসাইজ করি। হ্যাঁ করেন। আপনি দাবি করেছেন অল্প আমি করেন, 2 নাস্তিক মিনিট। না, আপনি দাবি করেছেন আমি নাস্তিক না, এটা আপনি দাবি করেছেন একটু আগে, তাই না? আমরা জানি নাস্তিকতা মানে হচ্ছে একজন ব্যক্তি ইসলাম মানে ঈশ্বরে বিশ্বাস করে না বা ইসলামে আপনি ধর্ম প্রমাণের বিদ্বেষী অভাবে। ভাই, চরম চরম। শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। একজন আপনি মানুষ বলেন। তথ্য প্রমাণের উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই হচ্ছে নাস্তিক। হ্যাঁ, এখন নাস্তিকতার সাথে আর কিছু যুক্ত নাই, এই কথাটার সাথে আর কিছু যুক্ত নাই যে সে সমাজে বাস আপনি করে ডেফিনিশন নাকি কোথায় জঙ্গলে বাস পাইছেন? করে। একটু ডেফিনিশন শেষ করতে কোথায় দেন, শেষ পাইছেন? করতে দেন, শেষ করতে দেন। আর নাস্তিকতার হ্যাঁ সাথে হ্যাঁ, আর বলেন কিছু বলেন। যুক্ত নাই। একজন নাস্তিক সমাজেও বাস করতে পারে, জঙ্গলেও বাস করতে পারে, সমুদ্রেও বাস করতে পারে, কিচ্ছু যায় আসে না, এটার সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই। একজন মানুষ একা একা বাস করতে পারে, আবার সমাজেও বাস করতে পারে, আবার পরিবারের সাথে বাস করতে পারে, কোনো সমস্যা নাই, তাতে হুম নাস্তিকতার কোনো ক্ষতি বা লাভ হবে না, ঠিক আছে? আপনি বলেছেন হুম যে হুম। নাস্তিকের আবার সমাজে কে কি করতেছে সেগুলো আবার ভাবতে হবে নাস্তিকের। এই নাস্তিকতার মানে হ্যাঁ, ডেফিনেশন আপনি কোথায় পেয়েছেন? আপনি কোথায় পাইছেন? আমি ডেফিনিশন, আপনি বলছেন না মুক্তমনা, আমি তো ভাই মুক্তমনা, বুঝছেন? আমার চিন্তা ভাবনায় মনে হইছে না ভাই এই আপনার নাস্তিকরা আপনার যে অনেক কথাবার্তা চিন্তা ভাই ভাবনা একটা করে একটা কাজ করবে। মানে আপনার কথাবার্তার একটাও সেন্স মেক করে নাই, এখন পর্যন্ত একটা কথা বলেছেন একটাও সেন্স মেক করে নাই, ঠিক আজব আছে? কথা। আপ- একটা ও, সেন্স মেক করে নাই, আপনার কথা কিভাবে সেন্স করবো? মানে উদ্ভট, আজব কথা উদ্ভট। আপনি আমার আপনাকে কথা আমি কিভাবে- মানে একদম মানে খুব ডিটেইলসে আপনাকে আমি বলেছি যে নাস্তিক মানে হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। এখন আপনি আবার এটার সাথে অনেক কিছু যুক্ত করছেন, কিন্তু এই জিনিসগুলা নাস্তিকতার ডেফিনেশনের মধ্যে নাই। সে একাও থাকতে পারে, নাস্তিকতার definition সমাজেও আপনি থাকতে কি পারে, বলছেন? তাতে নাস্তিকতার কিছু তাহলে যায় আসে না। আপনি নাস্তিকতার ডেফিনিশন আপনাকে কে দিয়েছে? নাস্তিকতার ডেফিনিশন? না না, তাহলে আপনি আমাকে নাস্তিকতার ডেফিনেশনটা দেন তো ভাই। এখন আপনি কি মানে ডিফাইন করবেন নাস্তিকতার ডেফিনেশন হ্যাঁ হ্যাঁ, কি? ডিফাইন করবো ভাই। মুমিন মুসলমানরা ডিফাইন করবে? শুনেন আমি বলি। না হ্যাঁ না, আপনার মনে হয়, আপনি আপনার মনে ডিফাইন করেন হয় নাস্তিকতার ডেফিনিশন। নাস্তিক কে, কে নাস্তিক, কে নাস্তিক সেটা হচ্ছে আপনার কাছে সার্টিফিকেট নিতে আসতে হবে নাস্তিকদের, ভাই আমি একটা না, নাস্তিকতার আপনার কাছে কি সার্টিফিকেট চাই। মানে সার্টিফিকেট নিতে হবে যে না না কে না, কোনটা আপ- ভালো, কোনটা সত্য, কোনটা মিথ্যা? না না না, হ্যাঁ? নাস্তিকতার সার্টিফিকেট আমার কাছ থেকে নিতে আপ- হবে না। ইসলাম একজন সত্য না নাস্তিক, মিথ্যা সেটা একজন আপনার মানুষ কাছ থেকে যদি, কেন, একজন মানুষ আপনার কাছ যদি থেকে কেন ঈশ্বরের নিবে? অস্তিত্বে বিশ্বাস না করে, ঈশ্বরের অস্তিত্বে প্রমাণের অভাবে বিশ্বাস না করে, তাহলেই সে নাস্তিক। হ্যাঁ, এখন আপনি কিছু মানে আজব কথা। সেটা হ্যাঁ, ডেফিনেশনের আপনি সাথে বললেন, কিছু আপনি কিন্তু ফার্স্ট একটা কিছু কথা বলছেন। বৈশিষ্ট্য আপনি লাগাচ্ছেন। কিন্তু ফার্স্ট একটা কথা বলছেন। না 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 না, ভাই আপনি আপনার কথা তো কিছু অবশ্যই হচ্ছে না, একটা, না শোনেন আপনাকে বাদ শোনেন, দিতে হচ্ছে ভাই, আপনি একটা আপনাকে বাদ ডিফিনিশন, দিতে হচ্ছে ভাই, একটা আপনার কথা কোনো ডিফিনিশন, সেন্স মেক করছে না, আপনার কথা কোনো সেন্স মেক আপনার করছে না, আপনার কথার কোনো সেন্স নেই, ননসেন্স কথা আপনার এগুলা। চিন্তা এটা সেন্স মেক কিনা সেটা ডিফাইন করে না। না আপনার মানে আপনার কথা মানে এটা সেন্স কিনা ইন- সেটা তো আপনি জানেন না। না না, আপনার আপনার তো ভাই কথা কোন বলার ভাই? সময় কথাগুলাকে হ্যাঁ, একটু যৌক্তিক করে কথাগুলা বলতে হয়, না হলে ভাই আপনারা নিজেরা আজব অপমানিত হন। কথা। মানে আমার কাছে এই কথাগুলো যৌক্তিক মনে হচ্ছে যে আমি একজন আস্তিক, আমি নিজে 18 বছর পরে নিজে মুক্ত মনে চিন্তা করলাম যে আমার কথাগুলোই যৌক্তিক। আপনি তো বলছেন আমি মুক্ত মনা, কিন্তু আমি আরেকজনের না ডিফিনিশন না, আমি কেন নিব? আপনি আপনি তো বলছেন যে যুক্তি আপনার মানেই, যেগুলো আছে এগুলো আপনি যুক্তি মানেই যদি না বোঝেন তাহলে আপনি নাস্তিকদের কিভাবে definition। মনে করেন যে আপনার কথা যৌক্তিক? আপনি তো যুক্তি মানেই তো বোঝেন না। আজব কথা। আপনি যদি আমার কথা না শুনেন আমি কিভাবে, আহ, আমার কথা না বুঝেন আমি কিভাবে বুঝবো যে আপনি নাস্তিক? আমার কথাও তো আপনার শুনতে হবে। আপনার ডেফিনেশন আমি কেন নিব আর না আপনি না, কেন আমার ডেফিনেশন নিবেন নাস্তিকের না? যে আপনার কথা ওয়াই? শুনতে হবে, একজন নাস্তিকের যে আপনার কথা শুনতে হবে, এটা নাস্তিকতার কোনো ডেফিনেশনের মধ্যে নাই যে অমুক লোকের কথা তার শুনতে হবে। একজন, এটা আপনাকে কে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় পেয়েছেন এই সমস্ত ডেফিনেশন ভাই? আচ্ছা আপনি কোথায় ভাই? আপনি কি নিজের মতো ডেফিনিশন বানান যে ইসলাম কি? আপনি আপনি নাস্তিক ইসলাম শব্দটা, শব্দকে নিজের মতো আপনি বানান? নাস্তিক শব্দটা যে কোনো অক্সফোর্ড ডিকশনারি থেকে শুরু করে যে কোনো দর্শনের বই আপনি পড়লে সেখানে পেয়ে যাবেন ভাই, এগুলো তাহলে মানে তাহলে আপনি ভাই ননসেন্স প্রথম কথা। বললেন যে মুক্ত মনা, শুনেন 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 কিন্তু শুনেন, আপনি যে বলেছেন, আপনি কিন্তু আপনি যে প্রথম বলেছেন, বলছেন যে আপনি মুক্ত, যে বলেছেন, আপনার কথার হ্যাঁ রেফারেন্স আপনি কিছু দেন প্রথম তাহলে। ডেফিনিশনটা না, না না, আপনার কথার যে কিছু 18 বছর রেফারেন্স বয়স দেন। পরে যেটা আমি চিন্তা করবো, যেটা সত্য মনে হবে সেটাই অ্যাকসেপ্ট করার নাম হচ্ছে না না, মুক্ত আপনার মনা। আপনি আপনি বলেন না এটা? কিছু, আপনি কিছু রেফারেন্স দেন যে নাস্তিক মানে হচ্ছে গিয়ে, আপনার নামটা কি? মাহফুজুর রহমান জয়। নাস্তিক মানে হচ্ছে জয়। মাহফুজুর রহমানের জয়ের কথা শুনতে হবে, এরকম কোন ডেফিনেশন হুম। নাস্তিক কোন নাস্তিক দিয়েছে কিনা বা কোন দার্শনিক দিয়েছে কিনা?
বা আচ্ছা মুমিন আচ্ছা আচ্ছা মুসলমানের কথা শোনেন, শুনতে হবে, শুনলে সে নাস্তিক, না শুনলে সে নাস্তিক না, এরকম এরকম কোথাও কোনো ডেফিনেশন আপনি জীবনে কোনোদিন কোনো বইতে এই ধরনের ডেফিনেশন পড়েছেন? আমি কেন বই পড়বো? আপনি না বললেন যে মুক্তমনা না, যে সে আপনি নিজের তো মনে ভাই যা মুমিন চিন্তা করে মুসলমান, আপনার বই এবং পড়া যেটা জ্ঞান সত্য অর্জনের তো সেটাই দরকার নেই। মুক্তমনা। আমি একজন আপনারা যারা মুক্তমনা। মুমিন মুসলমান, আপনাদের জ্ঞান অর্জন বা বইপত্র পড়া বা জানা, বোঝা, যুক্তির চর্চা করা, এগুলো আপনাদের দরকার নাই ভাই। এগুলো হচ্ছে কেন নাস্তিকদের দরকার কাজ। নাই ভাই? আপনাদের কাজ কেন হচ্ছে, দরকার নাই? আপনি বলেছেন, আমি আজব করবো কেন? কথা! আপনি আমার মাত্র একজন বলেছেন। মানুষ হিসাবে আমার সবকিছু করার অধিকার আছে। না না, আপনি এটা আপনি কোথায় বলেছেন পাইছেন? আপনি একটু আমার আগে, অধিকার কেন কাইড়া নিবেন? আপনি একটু আগে মাত্র বললেন, আপনি মাত্র বললেন যে আমার পড়ার দরকার নাই, আমার বই পড়ার দরকার নাই। এটা কি হুম? আমি বলছি না আপনি বলেছেন? বই পড়বো না? হ্যাঁ, আমার বই পড়ার দরকার নাই। আমার বই পড়ার দরকার নাই, কারণ আমি জানি কিন্তু যে, শোনেন, আমি জানি যে আপনি ভুল। ঠিক আমি আছে ওটা ভাই, চিন্তা ভাবনা ঠিক কইরা আছে ভাই, নিজের ভালো থাকেন।